102 বছর আগে আমার দাদুর মাকে প্লাস বর্ধমানে সর্বমঙ্গলা বাড়ির যে প্রধান তাকে প্লাস হচ্ছে যে বাড়িতে ঠাকুর ছিল তাকে একসাথে স্বপ্ন দেয় যে আমি এখানে খুব কষ্টে আছি, আমাকে নিয়ে যা। তখন আমার দাদুর ঠাকুমা এখান থেকে সর্বমঙ্গলা বাড়িতে যায়। তখন তারাও বলে যে হ্যাঁ, আমাকেও স্বপ্ন দিয়েছে, তোমরা ওখানে চলে যাও। ওখানে যখন যায় তখন তারা বলছে যে হ্যাঁ, আমরা আর পুজো করতে পারছি না, তোমরা এখান থেকে নিয়ে যাও। একটু মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করব, বাড়ির নাম, মায়ের সম্পর্কে যদি একটু বলো। এটা হচ্ছে দেবাড়ি হচ্ছে চুচুড়ার তোলা ফটক মঞ্চাতলাতে। তো এটা শুরু হয়েছিল 100 বছর হয়ে গেছে, এটা হচ্ছে 102 বছর। তো এখানে যে বাণিজ্য করতো, তো সে স্বপ্নাদেশ পেয়েছিল, সেই ঠাকুমা স্বপ্নাদেশ পেয়েছিল। তো ছিল হচ্ছে বর্ধমানে এই মূর্তি, অষ্টধাতুর মূর্তি, তা 7.5 হাতের মূর্তি ছিল আর কি। তো সেই মূর্তি এনে প্রতিষ্ঠা করা হয়েছে লক্ষ্মী ঠাকুর। আর বাদিকের ইনি, এটা হচ্ছে দেবাড়ির আগেকার যে ঠাকুর, সে এই বাড়িতেই থাকে পুজোর সময় অন্তত। আমাদের এটা হচ্ছে সারা বছর থাকে, সেটা হচ্ছে ইনি যে লক্ষ্মী ঠাকুর। জাস্ট দুর্গা পুজোর সময় আসে, দেখতে আসে, মানে ঠাকুরের যে ওটা দেখতে আসে। আর ইনি আমাদের সারা বছর থাকেন বাড়ি। আচ্ছা। এবং ওর মধ্যে কি আছে না আছে কেউ কোনোদিন খুলে দেখেনি, আজ অব্দি খুলে দেখেনি। এটা 100 বছর ধরে ওই রকম ভাবেই ওটাকে করা হয়েছে। আচ্ছা, মানে একদম শুরু থেকে এরকম ভাবেই করা। ঘটির মধ্যে কি আছে কেউ জানে না। আচ্ছা, আমরা শুনলাম মায়ের, আচ্ছা আমরা মায়ের সম্পর্কে শুনলাম, জানলাম। এটা মায়ের 4th জেনারেশন যারা আছেন তারাই পুজো করছেন মায়ের যে মূর্তি ছিল সেটা 2বার চুরি হয়েছে। প্রথমবারে ফেরত পাওয়া গিয়েছিল, তারপর আর ফেরত পাওয়া যায়। এবারের পুজো মায়ের এখানে ঘট বসবে, সেজন্য এখানে মাটি দিয়ে তৈরি করা হয়েছে জায়গা। আমাদের এই বাড়িটা আরম্ভ হয় ওই 1906 সাল নাগাদ। তা সেই সময় থেকে আরও 5-6 বছর বাদে 10-11 সাল থেকে এই পুজোটা প্রথম স্টার্ট হয়। এই পুজোটা স্টার্ট হওয়ার কতগুলো কারণ আছে। আমাদের যে অরিজিনাল বসত বাড়ি চুচুড়া দেপাড়ায় ছিল, দেশবন্ধু স্কুলের পাশে। কোনো কারণে আমার ঠাকুরবাবা সেই অবস্থা খারাপ হওয়াতে তার অংশটা বিক্রয় করে। বিক্রি করার পরে আমার ঠাকুমা একটা বসত বাড়ির উদ্দেশ্যে ঠাকুরের শরণাপন্ন হয়। এই সময় তিনি বিশেষ করে তারকেশ্বরে ধর্ণা দেন এবং তিনি শেওড়াফুলি থেকে তারকেশ্বর দণ্ডি খাটতে খাটতে যান। হয়েছে, সেই সময় ওখানে তিনি যে ধর্ণা দিচ্ছেন, সেই সময় ঠাকুমা দেখে ভোরের দিকে একটা স্বপ্ন বলছেন উনি, যে বাবা তারকনাথ তাকে বলছে এইখানে একটা সাপ আছে, সাপটাকে ধরতে। সেই ঠাকুমা সেই সাপটাকে ধরে হাঁড়ির মধ্যে ভরে, মাটির হাঁড়ির মধ্যে রাখে এবং একটা চাপা দেয়। এবং সেই সময় বাবা তারকনাথ ঠাকুমাকে বলেছিল তোমার বসত বাড়ি হবে মনসা মন্দিরের কাছে। তা ঠাকুমা সেই সময় ওই মানে হাঁড়িটি আমাদের দেপাড়ায় রেখেছিলেন, সেখানে আমাদের বাড়ি। তার কিছুদিন বাদে এই জমিটি দুজনকার মিলে প্রায় 5-7 কাঠা জমি ঠাকুমাকে, ঠাকুমার সম্পর্কে এক ভাসুর
দান করেন, বুঝেছেন? হ্যাঁ, মানে বিনা পয়সায় দান করেন। আচ্ছা এবং তার এইদিকে একটি ঠাকুর ঘর তৈরি হয় এবং ওই মাটির হাঁড়িটি আমার যেটুকু শোনা ঠাকুমার মুখে এই জমির ঈশান করে পোঁতা আছে। আচ্ছা, ওটা সাপটা সমিতি? সাপটা যখন খোলা হয় হ্যাঁ। সেখন একটা মাটিতে পরিণত হয়ে যায়। আচ্ছা, এটা আপনাদের কাছে অনেক সময় আজব লাগতে পারে। না না না, এটা তো ভগবানের লীলা, হ্যাঁ। ওটা হতেই পারে। এইটা আমরা ঠাকুরমার কাছে শুনেছি এবং সেখান থেকে পুজোটা আরম্ভ হয়। আচ্ছা। যখন পুজো আরম্ভ হয় তখন বাবা বলেছিলেন, তখন তার বয়স 5-6 বছর। বাবা 1924 সালে দেশমুখ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে। সেই সময় ওনার বয়স হলো 16-17। তাহলে মোটামুটি আপনারাই এস্টিমেট করতে পারবেন কবে থেকে পুজোটা স্টার্ট হবে। এবং এই যে ঠাকুর দালানটা ঠাকুর বাবা তৈরি করেছিলেন, সেইখান থেকে সমস্ত পুজোটা আরম্ভ হয়। এবং যেটা আমরা যখন খুব ছোট, আমার জন্ম 1954 সালে, আচ্ছা, আমরা যেটুকু দেখেছি যে এই মায়ের যে অষ্টধাতুর মূর্তিটা কীভাবে পাওয়া গেছিল সেটা ঠাকুমার মুখে শোনা। ঠাকুমাকে স্বপ্ন দেয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মা যে আমার একটা অংশ বর্তমানে বেলগাছের তলায় উঠিত অবস্থায় পড়ে আছে। এবং এই মূর্তিটি ছিল এক গৃহস্থের বাড়িতে। আচ্ছা, যখন এই গৃহস্থের উত্তরসূরিরা মায়ের পুজো করতে নিজেদের খুব ভারাক্রান্ত মনে করেছে, তখন সেখান থেকে তিনি চলে আসেন এবং এসেছেন উনি নিজে নিজে নয়, তাকে কোনো চোরের দ্বারা চুরি করা হয়েছিল। চুরি করে তারা দেখেছিল ওর মধ্যে কিছু পায় কিনা, ওই জন্যে 8টা হাতের মধ্যে একটা হাত তারা ভেঙেছিল। আমরা যখন ঠাকুমা পাই তার মধ্যে একটা হাত ছিল না। তা এখানে বর্তমানে যে প্রধান পুরোহিত তাকেও স্বপ্ন দিয়েছিল। ঠাকুমা কিন্তু প্রধান পুরোহিতকে চিনতেন না এবং তাকে বলেছিলেন যে মশাতলা থেকে এক ভদ্রমহিলা আসবেন, তিনি আমাকে উদ্ধার করে, আমার অংশকে উদ্ধার করে ওনার বাড়িতে প্রতিষ্ঠিত করবেন এবং তিনি তাকে সহযোগিতা করবেন। এবং সেইভাবেই সেই কথা মতোই ঠাকুমা ওনার কাছে যান। উনি বলেন, আমি সবটাই জানি, চলুন আমরা দুজনে মিলে। এবং সঙ্গে আমার জ্যাঠামশাই ওটাই ছিলেন, তারা নিয়ে মাকে এনে এখানে প্রতিষ্ঠা করেন। এবং আমাদের সমস্ত পুজো অর্চনা সমস্তই বর্ধমানের সর্বমঙ্গলার নিয়ম অনুযায়ী হয়। প্রতি পঞ্চমীর দিন আমরা যাই বর্ধমানে, সেখানে পুজো দিই। ওখানে আমরা পুজো দেওয়ার পরে আমাদের একটা করে পদ্ম দেওয়া হয়, সেই পদ্মটা মায়ের ঘটে প্রতিষ্ঠিত করা হয়। এই আমরা আমাদের পুজো আরম্ভ করি সেই মতো আমাদের যে সমস্ত নিয়মকানুন আছে। হয়েছে? যিনি ঠাকুর পেয়েছিলেন ওনার নাম হচ্ছে নলিনী বালা দে। ইনি মাকে পেয়েছিলেন, এনে মাকে প্রতিষ্ঠা করেন এবং পুজো অর্চনা শুরু করেছিলেন। আমরা যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই মাকে পুজো দেওয়া হবে, মায়ের জন্যই ওনারা বাড়িতে তৈরি করেছেন। এই যে কদিন মায়ের পুজো হয় এই মিষ্টি দিয়েই মাকে ভোগ নিবেদন করা হয়।